আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে শর্ট টেকনিক স্কুলের পক্ষ থেকে প্রাণী বিজ্ঞানের প্রথম অধ্যায়ে বিভিন্ন পর্বের ও শ্রেণীর বৈশিষ্ট্যগুলো ছন্দের মাধ্যমে খুব সহজে শেখার পদ্ধতিটি আজকে আমি তোমাদেরকে দেখাবো। তোমরা শুধু ছন্দগুলো মুখস্থ করলে খুব সহজে তোমরা পর্বের বৈশিষ্ট্যগুলো লিখতে পারবে এবং এটি তোমাদেরকে এমসিকিউ এবং সিকিউ দুটোটাই কাজে লাগবে। চলো দেখে নিই আমরা কিভাবে যে ছন্দের মাধ্যমে বৈশিষ্ট্যগুলো কীভাবে মুখস্থ করতে হয় তার পদ্ধতি। আমরা এখানে দেখতে পারতেছি যে প্রাণী জগতের প্রধান পর্বসমূহ পরিপেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোরা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা, কর্ডাটা। আবার এদের কিছু উপপর্ব ও শ্রেণী রয়েছে, তোমরা এগুলো মুখস্থ করতে। এখন প্রধান পর্বসমূহ আমরা একটা ছন্দের মাধ্যমে অনেকেই প্রধান যে পর্বগুলো আছে ওগুলোই মুখস্থ হচ্ছে না, তো আমরা ওগুলো একটা ছন্দের মাধ্যমে ওই 9টা পর্ব মুখস্থ করার পদ্ধতিটা দেখে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রাণী জগতের 9টি পর্বের নাম একটা ছন্দ দেওয়া আছে। পরিনি প্লাটিনেম মনু এনিয়ারে একাই করে। এই 9টা শব্দ দিয়ে আমরা প্রাণী জগতের 9টি পর্বের নাম মুখস্থ করব এবং খুব সহজে আমরা জানতে পারবো কোনটা কী কী। চলো দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরি দিয়ে পরিপেরা, নি দিয়ে নিডারিয়া, প্লাটি দিয়ে প্লাটিহেলমিনথেস, নেম দিয়ে নেমাটোরা, মনু দিয়ে মলাস্কা, অ্যানি দিয়ে অ্যানেলিডা, আরে দিয়ে আর্থ্রোপোডা, একাই দিয়ে একাইনোডার্মাটা, করে দিয়ে কর্ডাটা। এই 9টি পর্বের নাম আমরা মাত্র একটি ছন্দ দিয়েই শিখে ফেলতে পারছি। তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। পরিপেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোরা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা, কর্ডাটা। তো আমরা পরিপেরার বৈশিষ্ট্যগুলো শিখে নিই ছন্দের মাধ্যমে। পরিপেরা পর্বের প্রাণীদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য শেখার আগে আমরা একটা ছন্দ শিখে নিই। ছন্দটা হচ্ছে অস্টিয়ার বহু স্পিকার অঙ্গবিহীন। অস্টিয়ার অর্থ বোঝাচ্ছে অস্টিয়া বহুত বহুকোষী, স্পিয়ত স্পিকিউল, স্পঞ্জিন স্পঞ্জোসিল, আর কারত কোয়ানোসাইট, আর অঙ্গবিহীন। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। তো আমরা এখানে পরিবারের কিছু 5টা বৈশিষ্ট্য দিয়েছি, যেমন দেহপ্রাচীর অস্টিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত সরলতম বহুকোষী প্রাণী, দেহ সুগঠিত, অঙ্গ অনুপস্থিত, অন্তঃকঙ্কাল স্পিকিউল বা স্পঞ্জিল অথবা উভয় সম্বন্ধে গঠিত, পূর্ণাঙ্গ অবস্থায় নিশ্চল। আমরা 5টা বৈশিষ্ট্য দিয়েছি এবং উদাহরণ সহ। এখন নিডারিয়া পর্বের প্রাণীদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যটি আমরা ছন্দের মাধ্যমে শিখে নিই। ছন্দটা হচ্ছে নিসিলের বহুরূপের দ্বিস্তরী প্রেম। নিসিলের বহুরূপের দ্বিস্তরী প্রেম। নিয়ত নিউরোসাইট, সিলের মাধ্যমে সিলেন্টরন, বহুরূপের একটা বৈশিষ্ট্য দ্বিস্তরী প্রতিসম। তারপরে দ্বিস্তরী একটা বৈশিষ্ট্য, প্রেম মানে পলিপ আর প্রতিসম মানে মেডুলা। চলো বৈশিষ্ট্যগুলো কী কী দেখে নিই। বহিঃস্তরটি বিপুল সংখ্যক নিউরোসাইট কোষ থাকে। দেহ অভ্যন্তরে সিলিন্ডার নামক একমাত্র পরিপাক গহ্বর থাকে। জীবনচক্র বহুরূপীতে দেখা যায়। এই পর্বের প্রাণী দ্বিস্তরী ধরনের প্রাণী, এরা অরীয় প্রতিসম। প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য শিকারের ছন্দটা হচ্ছে যায় ত্রিশিকা শিখাতে পারে সিনোসাইসিয়াল টেগুমেন্টে। ত্রিস্তরী, সিয়ত সিলমবিহীন, কায়ত কিউটিকল, শিখায়ত শিকাকোষ, পারিয়ত প্যারেনকাইমা। আর সিনোসাইসিয়াল টেগুমেন্ট ওটা হচ্ছে ওর একটা বৈশিষ্ট্য। তো প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিই। এরা ত্রিস্তরী প্রাণী, এরা সিলমবিহীন প্রাণী, দেহত্বক কিউটিকলে আবৃত, রেচনতন্ত্র শিকাকোষ নিয়ে গঠিত, মেসোডার্ম স্পঞ্জি প্যারেনকাইমা কোষে পূর্ণ থাকে। এরা হচ্ছে ওদের পর্বের বৈশিষ্ট্য। মলাস্কা পর্বের প্রাণীদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছন্দটা হচ্ছে যায় দ্বিপ্রতিম্যান্টাল নরম হিমোসিল খোলকে ডিম পারে। দ্বিপ্রতিম্যান্টাল নরম হিমোসিল খোলকে ডিম পারে। তো আমরা এখানে এর সাথে বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী, ম্যান্টল নামক পর্দা দ্বারা আবৃত, এদের দেহ নরম, দেহ গহ্বর হিমোসিলে পূর্ণ, এরা খোলক দ্বারা আবৃত থাকে, এরা ডিম পাড়ে। এগুলো হচ্ছে তাদের বৈশিষ্ট্য মলাস্কা পর্বে। এদের উদাহরণ হচ্ছে যায় শামুক, তারপরে ঝিনুক, অক্টোপাস। তোমরা এই পর্বের যে ছন্দগুলো ওগুলো খাতায় লিখে রাখতে পারো, আর পুরো ভিডিওটা তোমরা না টেনে দেখলে খুব সহজে সব কিছু
বুঝতে পারবে। চলো, অ্যানেলিডা পর্বের প্রাণীদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছন্দটা হচ্ছে পার্সিট্রনের লম্বা দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম। পার্সিট্রনের লম্বা দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম। পাওত প্যারোপোডিয়া, সিয়ত সিলম, ট্রিয়ত ট্রোকোফোর আর নেয়ত ন্যাফ্রেডিয়া। লম্বা দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম হচ্ছে তাদের বৈশিষ্ট্য। চলো আমরা বৈশিষ্ট্যগুলো দেখি। এদের দেহ লম্বা ও নলাকার, প্রকৃত সিলমযুক্ত। এদের চলনাঙ্গ কাইটিনসিটা বা প্যারাপোডিয়া। ন্যাপ্রোডিয়ার প্রধান রেচনাঙ্গ। এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী। মুক্ত সাঁতারু ট্রকোফোরের নামক লার্ভা বিকাশ ঘটে, হচ্ছে তাদের বৈশিষ্ট্য। দাগ দেওয়া যে বক্স করা কালার ব্যান্ডের যে বক্সগুলো হচ্ছে তাদের মূল বৈশিষ্ট্যগুলো। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছন্দটা হচ্ছে পুঞ্জাক্কি হিমু টাস্কি মাল। পুঞ্জাক্কি হিমু টাস্কি মাল। পুঞ্জাক্কি হচ্ছে তাদের একটা বৈশিষ্ট্য। হিমু দিয়ে হিমোসিল, টা দিয়ে ট্যাগোমাটায়, আ দিয়ে অ্যান্টেনা, দন্তস্ব দিয়ে সন্ধিপদ, কি দিয়ে কিউটিকল, মাল দিয়ে মালফেজিয়ান নালিকা। পুঞ্জাক্কি হিমু টাস্কি মাল। আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্যগুলো হচ্ছে দেহ সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট। দেহে একজোড়া পুঞ্জাক্ষী আছে। এই পর্বের প্রাণীদের হিমোসিল রূপান্তরিত। এরা ট্যাগমাটায় বিভক্ত। বহিঃকঙ্কাল কিউটিকল নিয়ে গঠিত। মালফেজিয়ান নালিকার প্রধান রেচনাঙ্গ। দেহে একজোড়া বা দুজোড়া অ্যান্টেনা থাকে। একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছন্দটা হচ্ছে পঞ্চ অপ্রতিতার্পে চায়ে রেচনবিহীন সমুদ্রের পানিতে অ্যাম্বুলেন্স। পঞ্চ অপ্রতিতার্পে চেয়ে রেচনবিহীন সমুদ্রের পানিতে অ্যাম্বুলেন্স। পঞ্চ অপ্রতি হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসম, তার মানে তারকাকার, পে মানে পেরি সিলারি, চায় মানে চাকতির মতো, রেচনবিহীন মানে তাদের রেচনতন্ত্র নেই, সমুদ্রের মানে সামুদ্রিক, পানিতে মানে পানিতে সংবহনতন্ত্র, অ্যাম্বুলেন্স মানে অ্যাম্বুলেকার। আর একানোডার্মাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে এই পর্বের প্রাণীরা পঞ্চ অরীয় প্রতিসম প্রাণী। এরা তারকাকার ও চাকতির মতো। পেরিসিলারি নামক বহিঃকঙ্কালযুক্ত, রেচনতন্ত্র নেই এদের। এরা সামুদ্রিক প্রাণী। প্রাণী সংবহনতন্ত্র এদের রয়েছে। মৌখিক তলে 5টি অ্যাম্বুলেকার খাঁজ উপস্থিত। এদের উদাহরণ হচ্ছে একানোডার্মাটার উদাহরণ হচ্ছে এরা তারা মাছ, এরা সমুদ্রে থাকে। ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা হচ্ছে উপপর্ব। করডাটার উপপর্ব হচ্ছে ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটার উপপর্বের প্রাণীদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছন্দটা হচ্ছে যায় পরিণত নিশ্চল নটকটবিহীন গোলবিলের ট্যাডপল বিদ্যমান। পরিণত নিশ্চল নটকটবিহীন গোলবিলের ট্যাডপল বিদ্যমান। এখানে নটকটবিহীন এই বৈশিষ্ট্যের ছোট একটা হিন্স হচ্ছে ট হচ্ছে টিউনিক। টিউনিকটা হচ্ছে তাদের একটা বৈশিষ্ট্য। চলো, ইউরোকর্ডার প্রাণীদের বৈশিষ্ট্য হচ্ছে যায় পরিণত প্রাণী নিশ্চল। পরিণত প্রাণীতে নটকট থাকে না, অর্থাৎ নটকটবিহীন। গলবিল বৃহৎ থলির মতো। উভয়লিঙ্গ জীবনচক্রে ট্যাডপল নামক লার্ভা বিদ্যমান। দেহ টিউনিক নামক আচ্ছাদনে আবৃত। তাহলে আমরা ছন্দটা আবার জেনে নিই। পরিণত নিশ্চল নটকটবিহীন গোলবিলে ট্যাডপল বিদ্যমান। এই ছন্দগুলো মুখস্থ করলে খুব সহজে আমরা তাদের বৈশিষ্ট্যগুলো লিখতে পারবো এবং অনেক সময় সিকিউ ও এমসিকিউ দুটোটাই কাজে আসবে। ম্যামেলিয়া হচ্ছে করডাটা পর্বের একটি শ্রেণী। ম্যামেলিয়া শ্রেণীর প্রাণীদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের যে ছন্দটি আছে সেটা হচ্ছে ম্যামেলিয়া 4 প্রকোষ্ঠ বিশিষ্ট গ্রন্থি লোম ও দাঁতযুক্ত মাতৃদুগ্ধে লালিত হয়। ম্যামেলিয়া 4 প্রকোষ্ঠ বিশিষ্ট গ্রন্থি লোম ও দাঁতযুক্ত মাতৃদুগ্ধে লালিত হয়। তো আমরা এগুলো এক একটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যামেলিয়ার বৈশিষ্ট্যগুলো। দেহত গ্রন্থিযুক্ত, এদের দেহ লোমে আবৃত, চোয়ালে বিভিন্ন ধরনের দাঁতযুক্ত, এদের হৃৎপিণ্ড মসৃণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, মাতৃদুগ্ধে নবজাতক লালিত হয়, লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসবিহীন। এখানে ছন্দটার প্রত্যেকটা ওয়ার্ডে হচ্ছে এক একটা তাদের বৈশিষ্ট্য। তোমরা এই ছন্দটা মুখস্থ করলে ম্যামেলিয়া শ্রেণীর বৈশিষ্ট্য সবগুলো লিখতে পারবে এবং অনেক সময় এমসিকিউ আসে, এমসিকিউগুলোতেও তোমরা আনসার করতে পারবে। আর ম্যামেলিয়া শ্রেণীর উদাহরণ হচ্ছে যে তোমার এই যে বাদুড়, মানুষ, স্তন্যপায়ী যেগুলো তাদের সন্তানদেরকে
দুধ পান করে। তো এগুলো হচ্ছে যায় ম্যামিলিয়া শ্রেণীর প্রাণীদের বৈশিষ্ট্য। করডাটা পর্বের উপপর্ব ভার্টিব্রাটার শ্রেণী হচ্ছে যায় কন্ড্রিকথিস। কন্ড্রিকথিসের বৈশিষ্ট্যের যে ছন্দটা তা হচ্ছে যায় তরুণ প্ল্যাকয়েড পাকিয়ে 5-7 জোড়া ফুল আনলো। তরুণ প্ল্যাকয়েড পাকিয়ে 5-7 জোড়া ফুল আনলো। তরুণ এখানে তরুণাস্থিময় অন্তকঙ্কাল। প্ল্যাকয়েড মানে প্ল্যাকয়েড আইস একটা বৈশিষ্ট্য। পাকি মানে পুচ্ছপাক না হেটারোসার্কাল তাদের একটা বৈশিষ্ট্য। 5-7 জোড়া ফুলকারন্দ রয়েছে। কন্ড্রিকথিসের যে ছন্দটা তরুণ প্ল্যাকয়েড পাকিয়ে 5-7 জোড়া ফুল আনলো সেটা হচ্ছে যায় একটা কন্ড্রিকথিস হচ্ছে একটা শ্রেণী, ভার্টিব্রাটা উপপর্বের একটা শ্রেণী। চলো কন্ড্রিকথিস শ্রেণীর প্রাণীদের বৈশিষ্ট্যটা দেখে নিই। এরা তরুণাস্থিময় অন্তকঙ্কাল দ্বারা গঠিত। এরা অসংখ্য প্ল্যাকয়েড আইস দ্বারা আবৃত। এদের পুচ্ছপাখনা হেটারোসার্কাল। মাথায় দুই পাশে 5-7 জোড়া ফুলকারন্দ পৃথকভাবে বাইরে উন্মুক্ত। এরা সকলেই সামুদ্রিক প্রাণী। কন্ড্রিকথিসের উদাহরণ হচ্ছে যায় হাঙ্গর মাছ। হাঙ্গর মাছ হচ্ছে যায় কন্ড্রিকথিসের উদাহরণ। তো বন্ধুরা, তোমরা এই ছন্দগুলো মুখস্থ করলে খুব সহজে বৈশিষ্ট্যগুলোর আনসার করতে পারবে। এই বৈশিষ্ট্যগুলো MCQ CQ দুই ক্ষেত্রেই তোমাদের কাজে আসতে পারে। তো বন্ধুরা, তোমরা অনুশীলনের মাধ্যমে এই বৈশিষ্ট্যগুলো আয়ত্ত করতে পারো। আর ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিও, লাইক শেয়ার কমেন্টও করিও। যদি আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি তোমরা পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ।